2022 সালের টেটের রেজাল্ট বেরানো এখনও পর্যন্ত 1 বছর হয়ে গেল, কিন্তু ইন্টারভিউ নোটিশ এখনও পর্যন্ত এলো না। তো বন্ধুরা, 2022 টেট পাস ভাই বোনদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন কবে বের হতে পারে এবং ভ্যাকেন্সিই বা কত থাকতে পারে, আজকের ভিডিওতে আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে 2014 এবং 2017 টেট পাস পরীক্ষার্থীদের নিয়ে। এই রিক্রুটমেন্ট প্রসেসে স্টে পড়ে আছে 2022 কোর্ট কেসের জন্য। এই স্টে যতদিন না পর্যন্ত উঠছে, এই রিক্রুটমেন্টের প্যানেল কিন্তু প্রকাশিত হবে না, এবং এই প্যানেল না প্রকাশিত হওয়া পর্যন্ত, এই রিক্রুটমেন্ট প্রসেস না শেষ হওয়া পর্যন্ত আগামী যে রিক্রুটমেন্ট প্রসেস আসবে তারও নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে না। কারণ আমরা সবাই জানি একটা পদের জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস চলে, সেই রিক্রুটমেন্ট প্রসেস শেষ না হওয়া পর্যন্ত ওই পদের জন্যই আরেকটা রিক্রুটমেন্ট প্রসেস চালু করা যায় না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যতই আন্দোলন করুন, যতই যা করুন না কেন, যতদিন না পর্যন্ত এই অনগোয়িং রিক্রুটমেন্টের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই 2022 টেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হবে না। কিন্তু সবার জন্য সুখবর হচ্ছে এটাই যে আগামী 12ই জানুয়ারি এই 2022-এর কেসটা, যে কেসটার জন্য সুপ্রিম কোর্টে স্টে পড়ে আছে এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের, ওই কেসটা দীর্ঘ 7-8 মাস পর উঠতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আশা করা যাচ্ছে পর্ষদ এই কেসটাতে স্টে তোলার জন্য নিজের সর্বটুকু দিয়েই লড়াই করবে, এবং 99% চান্স আছে এই 12 তারিখেই স্টেটা উঠে যাবে। এবং এই স্টেটা উঠে গেলেই এই চলতি রিক্রুটমেন্ট প্রসেস যেটা চলছে 2014-17-কে নিয়ে, এই রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল প্রকাশিত হয়ে যাবে, এবং এই রিক্রুটমেন্ট প্রসেস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু নতুন একটা নোটিফিকেশন প্রকাশিত হবে রিক্রুটমেন্টের জন্য, যেখানে কিন্তু 22 টেট পাস ভাই বোনরা আবেদন করতে পারবেন। তো সেটা কবে? তো বন্ধুরা, আশা করা যাচ্ছে 12 তারিখেই স্টে উঠে যাবে। 12 তারিখ যদি স্টে উঠে যায়, সমস্ত প্রক্রিয়া কিন্তু 15 দিনের মধ্যে সম্পন্ন করে পর্ষদ কিন্তু এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল দিয়ে দেবে এবং নিয়োগও করে দেবে। এই রকমটা যদি হয়, তাহলে কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে 26 থেকে 31শে ডিসেম্বরের মধ্যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু চলে আসবে 2022 টেট পাসদের জন্য। আর যদি কোনো কারণবশত 12ই জানুয়ারি স্টেটা উঠলো না, তাহলে কি হবে না, পরবর্তী একটা ডেট দেবে। পরবর্তী ডেট দিলে কিন্তু পরবর্তী ডেটে অবশ্যই 100% এই স্টেটা উঠে যাবে, কারণ 2022 কেসের গ্রাউন্ড অতটাও শক্ত নয়। আর যদি এই রকমটা হয়, তাহলে কিন্তু আগামী 15 থেকে 20 দিনের মধ্যে একটা ডেট পাওয়া যাবে এই কেসটার, এবং ওই দিন 100% স্টেটা কিন্তু উঠে যাবে, এবং স্টেটা উঠে যাবার 15 দিনের মধ্যেই সমস্ত প্রক্রিয়া ক্লিয়ার করে দেবে পর্ষদ, এবং এই প্রক্রিয়া ক্লিয়ার হওয়ার পরেই 2022 টেট পাস ভাই বোনেদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু চলে আসবে। তো যদি বেশি দেরি হয়, তাহলেও কিন্তু সরস্বতী পূজার পর ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন 100% প্রকাশিত হবে। আপনারা এই ভিডিওটা কিন্তু লাইক করে রাখতে পারেন এবং সেভ করে রাখতে পারেন, দেখবেন যে আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই প্রকাশিত হচ্ছে কিনা। হবেই বন্ধুরা, একদম 100% ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হবেই। এবং 2023 সালে যে টেট পরীক্ষা হলো, সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু মার্চ মাসে প্রকাশিত হবে। এবং 2023 সালে টেট পাস প্রার্থীরা কিন্তু কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। এই রিক্রুটমেন্ট প্রসেসে শুধুমাত্র 2022 সালে টেট প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবে। পর্ষদ কিন্তু এই রকমই একটা সিদ্ধান্ত নিতে চলেছে। তো অবশ্যই আপনারাও কিন্তু আপনাদের ইন্টারভিউর প্রিপারেশন শুরু করে দেবেন। ইন্টারভিউর জন্য কোন কোন বইগুলো পড়তে হয়, কোথা থেকে ইন্টারভিউর প্রশ্ন আসে, অ্যাপটিটিউড টেস্টে কিভাবে পড়াতে হয়, এবং আমাকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়েছিল, আমি অ্যাপটিটিউড টেস্টে কিভাবে পড়িয়েছিলাম, এবং আমার এক্সপিরিয়েন্স কি ইন্টারভিউ দিয়ে আসার পর, সমস্ত ব্যাপারটাই আপনাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত ছিল যে এই রকম একটা পরিস্থিতি হতে পারে। তো আপনাদের মতামত কি, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।